আমাদের সমাজে বর্তমানে কোরবানি ওয়াজিব। আপনি মনে করেন ছেলে বিদেশ, তো এবারে প্রত্যেক মাসেই বাপের লেগে টাকা পাঠায়, 1 মাসে 2 মাসে। এখন এই কোরবানিকে সামনে রাখা 30,000 টাকা পাঠাইছে, 50,000 টাকা পাঠাইছে বাড়িতে। এখন বাপ্পার নামে কোরবানি হয়েছে, ভালো কথা, বাপ্পার কোরবানি আদায় হলো। কিন্তু এই ছেলেটার কাছে কি 80,000 টাকা জমা নাই? কথা বলে না কেন? আরে তার কাছে নাই আলাদা ব্যাংকে টাকা, থাকতে পারে, আমরা বুঝি না। তার কাছে আলাদা জমা টাকা আছে, তার ব্যাংকে টাকা আছে, তার কাছে উদ্ধৃত টাকা আছে। তাহলে এই ছেলের উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তাহলে তার কোরবানিটা যে আদায় করলো, আমগো বাড়িতে তো কোরবানি দিছে, তো আমগো বাড়িতে কোরবানি দিছে না মিয়া, আমগো বাড়িতে গোস্তের ব্যবস্থা আছে। সে ঢাকা চাকরি করে, ছেলেটা সে বিয়ে করে নাই, কিন্তু তার উপার্জন আছে, বালেক, মনে করেন এখনো বিয়ে করে নাই। তাহলে এখন তার তো 80,000 টাকার চাইতে বেশি আছে জমা। এখন সে যে বাড়িতে সংসারে বাপ্পার কাছে 20,000 টাকা দিছে, তো বাপ্পার নামে কোরবানি হয়েছে, ভালো কথা, সমস্যা নাই, তুমি বাপ্পারে দিও, তুমি তো সারা বছরই দাও, তো বাপ্পারে দিলে তো সওয়াব আছে। কিন্তু তোমার উপরে যে কোরবানি ওয়াজিব হলো সেটা কোন? আপনি কোরবানির ক্ষেত্রে আপনার একটা সহজ হিসাব বলি, ঈদুল আজহার দিন মানে 3 দিন, 10, 11, 12, কোরবানির দিন, তারপরের 2 দিন, এই 3 দিনের মধ্যেই যদি কারো কাছে 52 ভরি রূপার সমপরিমাণ টাকা নিত্য প্রয়োজনের অতিরিক্ত থাকে সম্পদ, তাইলে ধরেন এই 80,000 টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে প্রয়োজন বলতে নিত্য সংসারের খরচ, মৌলিক খরচ ব্যতীত উদ্ধৃত থাকে, ওই 3 দিনে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। মহিলার কাছে মনে করেন 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে, ওই ঈদের দিন এই দুইটা মিলাইলে যদি 80,000 টাকা দাম আসে, তো কসম আল্লাহ ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। আহা, মহিলারও তো আখিরাত আছে, মহিলারও তো কবর আছে। আমাদের পুরুষরা বুঝতেই দেয় না, বুঝানোর সুযোগ দেয় না। বেড়ির মানুষ পিতান বুঝতা না, ভাত রাইনবা, হুদা গুস্ত রাইনবা, রুটি দি খাইবা, তোমার দায়িত্ব হলো গুস্ত আর রুটি। এই জন্য নবীজি বলছে ফতিবু বিহা নাফসান, আমার উম্মত খুশি খুশি খুব প্রফুল্ল চিত্তে কোরবানি দাও। ফতিবু বিহা নাফসান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কোরবানিটা কি? নবীজি বলছে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সাহাবীরা জিজ্ঞাসা করছে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কি হবে, নেকি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দান। তাহলে একটা ছাগলে পশম হয় কয়? একটা গরুতে পশম হয় কয়? আমনে আজাদ দেখলে আমনে বল, আমনের যদি আর কাম না থাকে আমনে বল, আমার আরো বহুত কাম আছে, ঠিক কি না বলেন না কেন? কে গুনবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমে পশমে আল্লাহ নেকি দান। কুরবানি একটা প্রাণী জবাই না। কিছু মুরতাদ আছে, কিছু নাস্তিক বেঈমান আছে, কিছু মুনাফিক এই বাংলাদেশেও আছে, আমরা নিজে পত্রিকায় দেখছি, বিবৃতি দেয় যে এত প্রাণী জবাই না করে এই টাকাগুলো গরিব দুঃখীকে দান করলে ভালো হতো। মানে বেঈমানে মনে করছে এটা শুধু একটা প্রাণী জবাই, মুনাফিকে মনে করছে এটা একটা প্রাণী জবাই। যে না বেটা, এটা প্রাণী জবাই না। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ হালাল যেই প্রাণীগুলোর উপরে কোরবানির নির্ধারিত 3 দিনে জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহর নাম, আমার স্মরণ, আল্লাহু আকবার, এটা যে উচ্চারিত হয়, আমার জমিন গোটাটার মধ্যে তাকবীরের আওয়াজ হয়, আমি আল্লাহ এই উদ্দেশ্যেই কোরবানির বিধান দিই।